নমস্কার, আমি শঙ্কর। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের শিরোনামে প্রয়াত প্রখ্যাত সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026, টি-20 বিশ্বকাপ 2026। চলে গেলেন শঙ্কর। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের পক্ষ থেকে তাঁর প্রতি থাকছে একটি ছোট্ট শ্রদ্ধার্ঘ্য। প্রয়াত কথাসাহিত্যিক শঙ্কর, পুরো নাম মণিশঙ্কর মুখোপাধ্যায়, যিনি বাংলা সাহিত্যে দীর্ঘদিন বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সংগ্রামের মধ্য দিয়ে স্টেনোটাইপিস্টের চাকরি পাওয়ার অভিজ্ঞতা থেকে তিনি লেখেন কত অজানারে, যা 1955 সালে সাপ্তাহিক দেশে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। নামটি দেন প্রেমেন্দ্র মিত্র। তারপর চৌরঙ্গী ও ঘরের মধ্যে ঘর বিশেষভাবে উল্লেখযোগ্য। 1976 সালে প্রকাশিত স্বর্গ মর্ত্য পাতাল ট্রিলজিতেও তিনি কর্মজীবনের নীরব পরিবর্তন তুলে ধরেন। এর মধ্যে জন অরণ্য ও সীমাবদ্ধ নিয়ে সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করেন। উপন্যাস ছাড়াও শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ বিষয়ক গ্রন্থ ও ভ্রমণ সাহিত্যে তাঁর অবদান স্মরণীয়। জীবন রসে নিমজ্জিত ও সমকাল সচেতন এই লেখকের সৃষ্টিতে আজও অনিঃশেষ জীবন শক্তি বিরাজমান। জীবন ফুরিয়ে গেলেও তা কখনোই ফুরোবার নয়। ওনার সঙ্গে বেশ কিছু কাজ করার সৌভাগ্য হয়েছিল আমার সেই 1988 বা 1989 সালে। উনি তখন আরপিজি গ্রুপের হেড অফ কর্পোরেট রিলেশনস এবং শ্রী সঞ্জীব গোয়েঙ্কার পাবলিক রিলেশনস অ্যাডভাইজার। আমি সদ্য পাশ করা ইকোনমিস্ট, ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সে কয়েক মাস হলো চাকরি করছি। চেম্বারের প্রেসিডেন্ট সঞ্জীব গোয়েঙ্কা। আমার কাজ ছিল প্রেসিডেন্টের স্পিচ লেখা ও চেম্বারের নিউজ লেটারটি একদম নতুন আকারে পাবলিশ করা। এই দ্বিতীয় কাজটি ছিল আমার একদম অজানা। বই ছাপানো বা বই বানানোর অভিজ্ঞতা আমার একদমই ছিল না। মাস্টার কাকে বলে, পেজ মেকিংই বা কি, কিছুই জানতাম না। এই অজানা জগৎটিকে আমার জানার পরিধির মধ্যে এনে দিয়েছিলেন সাহিত্যিক মণিশঙ্কর মুখার্জি। ওনার পরিচিত প্রিন্টারকে নিয়ে দিনের পর দিন ওনার অফিসে বসে নিউজ লেটার তৈরির প্রতিটি পর্ব একদম হাতে কলমে শিখিয়েছিলেন স্বয়ং শঙ্কর। ওনাকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা ও প্রণাম। 21শে ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ইউনেস্কোর নেতৃত্বে এবং জাতিসংঘ কর্তৃক স্বীকৃত এই বিশ্বব্যাপী পালন সমাজকে মনে করিয়ে দেয় যে ভাষা কতটা গুরুত্বপূর্ণ, তা একটি জাতির পরিচয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026-এর থিম হল ল্যাঙ্গুয়েজেস ম্যাটার, সিলভার জুবিলি সেলিব্রেশন অ্যান্ড মেক ল্যাঙ্গুয়েজেস কাউন্ট ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। এই রজত জয়ন্তীতে আসুন ফিরে দেখি এই দিনটির ইতিহাস। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় মাতৃভাষা আমাদের অহংকার, আমাদের গর্ব। 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শিকড় নিহিত রয়েছে 1952 সালের ভাষা আন্দোলনে। দেশভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তানে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয় আপামর বাঙালি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকায় ছাত্ররা 144 ধারা ভেঙে মিছিলে নামলে পুলিশ গুলি চালায়। শহীদ হন আবুল বরকত, আব্দুল জব্বার, আব্দুস সালাম সহ আরও অনেকে। এই আত্মবলিদানই ভাষা আন্দোলনকে চূড়ান্ত রূপ দেয়। ক্রমবর্ধমান গণ আন্দোলনের চাপে 1956 সালের 29শে ফেব্রুয়ারি বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয় সরকার।
পরে স্বাধীন বাংলাদেশে 1987 সালে বাংলা ভাষা প্রচলন বিল পাশ হয়, যা প্রশাসনিক ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করে। ভাষা শহীদদের আত্মত্যাগ চিরস্মরণীয়, আর সেই ইতিহাসই আজ বিশ্বমঞ্চে বাঙালির গর্বের প্রতীক। প্রতি বছর বিশেষ এই দিনটি উদযাপিত হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীতে। এবারও তার অন্যথা হলো না। গানে গানে পদযাত্রা করেন পড়ুয়া, অধ্যাপক, অধ্যাপিকারা। পরে আন্তর্জাতিক বাংলাদেশ ভবনে শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন উপাচার্য। তাছাড়াও পৃথিবীর যেখানে যত বাঙালি রয়েছেন সকলে একযোগে এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করেন। এবার বাংলার মতো এবারও বাংলাদেশে সমারোহে পালিত হয়েছে মাতৃভাষা দিবস। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। গত 21শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্ব। এই পর্ব চলবে 1 মার্চ পর্যন্ত। সুপার 8-এর মোট 12টি ম্যাচ চলবে 9 দিন ধরে ভারত এবং শ্রীলঙ্কার মোট 7টি মাঠে। এবারের বিশ্বকাপে জিম্বাবুয়ে যেন নতুন রূপে ধরা দিয়েছে, এমনকি অস্ট্রেলিয়া বা শ্রীলঙ্কাকে হারিয়েও তাদের নেই কোনো উচ্ছ্বাস। জেনে নেব আরও বিস্তারিত। গতকাল 21শে ফেব্রুয়ারি পাকিস্তান এবং নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হলো টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্ব। এই পর্বে 8টি দলকে 2টি গ্রুপে ভাগ করে নিয়ে 4টি করে দল রাখা হয়েছে এবং প্রতিটি গ্রুপের প্রত্যেক দল একে অপরের সঙ্গে খেলে প্রত্যেক গ্রুপের শীর্ষস্থানে থাকা 2টি দলের মধ্যে হবে সেমিফাইনাল। এই পর্বের ম্যাচ চলবে ভারত এবং শ্রীলঙ্কার 7টি মাঠে। আজ 22শে ফেব্রুয়ারির 2টি ম্যাচের মধ্যে আহমেদাবাদের মাঠে খেলা হবে ভারত এবং দক্ষিণ আফ্রিকার। এই পর্বে ভারতের দ্বিতীয় ম্যাচ 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার জিম্বাবুয়ের সঙ্গে এবং শেষ দিন অর্থাৎ 1 মার্চ ইডেনে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। তবে এবারের বিশ্বকাপে জিম্বাবুয়ে যেন ধরা দিয়েছে নতুন রূপে। অস্ট্রেলিয়া বা শ্রীলঙ্কাকে হারিয়েও তাদের নেই কোনো উচ্ছ্বাস। এই বদল এনেছেন অধিনায়ক সিকান্দার রাজা। তার দল এখন আর আন্ডারডগ নয় এবং বড় দলকে হারানো আর কোনো চমক নয়, নিখুঁত একটা পরিকল্পনার অংশবিশেষ। এ যেন অনেকটা 2008 সালের মহেন্দ্র সিং ধোনির নীতির মতো। আনুমানিক 12,000 বছরের পুরনো এক গুহা, উত্তর আমেরিকার অরিগনে যার অবস্থান, তার মধ্যে থেকে মানুষের তৈরি সবচেয়ে পুরনো সেলাই করা পোশাক পাওয়া গেল, যা এক বিরলতম উদ্ধার। দেখা গেছে চামড়ার খণ্ড জুড়ে হাড়ের সূঁচে তৈরি হয়েছিল সেই পোশাক, এবং যে দড়ি ব্যবহার হয়েছিল সেলাই করার জন্য তাও চামড়া দিয়েই তৈরি। সাধারণ মানুষের সুবিধার্থে 1 এপ্রিল থেকেই কি প্যান বিধি বদল? কর ব্যবস্থাকে আরও সরল করার লক্ষ্যে কেন্দ্রীয় আয়কর দপ্তর 2026 সাল পর্যন্ত কার্যকর হওয়ার যোগ্য প্যান কার্ড ব্যবহারের একটি খসড়া বিধি প্রকাশ করেছে। তবে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত জনগণের মত নেবার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এতে ফিক্সড ডিপোজিট, বাড়ি বা গাড়ি কেনা, এমনকি হোটেল বা রেস্তোরাঁয় বিল মেটানো সবেতেই পরিবর্তন আনার কথা ভাবা হয়েছে। সাইবেরিয়া থেকে আসা বিরল পরিযায়ী পাখি রেড নেকড স্টিন্টের দেখা মিলেছে ঝাড়গ্রামের সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকায়। পক্ষীবিদদের মতে রেড নেকড স্টিন্ট সাধারণত সমুদ্র উপকূলের বালুচরে ছোট চিংড়ি ও জলজ ক্ষুদ্র প্রাণী খুঁজে বেড়ায়। এতদিন পর্যন্ত এই পাখির দেখা মিলত মূলত দক্ষিণ 24 পরগনার বকখালি ও ফ্রেজারগঞ্জের মতো সমুদ্র তীরবর্তী অঞ্চলে। নদীর ধারে তাদের উপস্থিতি ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য তৈরি হয়েছে পক্ষী গবেষক মহলে। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী সপ্তাহে একই সময়ে। নমস্কার।